সয়াবিনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পুরো জমে যাবে, আর কোনো কিছুই লাগবে না। তার জন্য প্রথমে আমি সয়াবিনগুলোকে ভালো করে গরম জলে ফুটিয়ে নেব। ফোটানোর সময় একটু লবণ দিয়ে ফোটাতে হবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে গরম জল থেকে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দেব। তাতে কোনো রকম কোনো সয়াবিনের গন্ধ থাকবে না। এরপরে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি। হালকা লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এরপরে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর দারচিনি। এরপরে দিয়ে দেবো আদা বাটা। আদার সঙ্গে আমি চালমগজ বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দেবো। যতক্ষণ আদাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার ব্যাটার বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চামচ টমেটো কেচাপ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আদাটা ভালো করে ভাজা হয়ে গেলেই ফেটানো ব্যাটারটা দিয়ে দেবো। আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। সয়াবিনগুলোকে ঠান্ডা জল থেকে ভালো করে চিপটে চিপটে জল বের করে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আবারও আমি ভালো করে সয়াবিনগুলোকে কষিয়ে নেব। আর দেবো স্বাদ মতো চিনি। সুন্দরভাবে সয়াবিনগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি ঝোলটা ফুটতে দেবো, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। কিছুটা পরিমাণ ধনেপাতা আমি আগে দিয়ে দেব, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নামিয়ে নেওয়ার পরে আর বাদ বাকি ধনেপাতা আমি দিয়ে দেব। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সয়াবিনের সুন্দর নিরামিষ রেসিপি। গরম গরম পরিবেশন করুন।